100 জন প্রেমিক নায়েবে নবীকে দেখবো হুব্বে রাসূল। কারণ কি? আল্লাহ মানার নাম ঈমান নয়, রাসূল খোদাকে মানার নাম হচ্ছে ঈমান। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ মান কথা বলে না কেন? সবার জবান আছে না নাই? হাত তুলেন কে কে বুবা? 1 জন 2 জন 3 জন 4 জন, তারা বুবা। তাহলে আমরা কি বুবা না আমাদের জবান আছে? তাহলে একটু আগায় বসেন, একটু এগিয়ে বসেন, সবকে গোল হয়ে ওলি আল্লাহর দরবার, এটা আদবের দরবার। কথা বলে না কেন? কথা জোরে বলেন, কথা বলেন না কেন আপনারা? আর একটু জোরে বলেন, কথা বলেন না কেন? ওলি আল্লাহর দরবারে বেয়াদবের জায়গা, আর জোরে বেয়াদবের জায়গা নাই। এবার আপনি যত বড় আল্লামা আসব, আল্লামা আপনার এলেম ফায়খানা চলে যাবে। ফাইলে দলিল দেখি দাও। আমি চাই আবু জাহেল নবীর চাচা ছিল। কি ছিল? কথা কয় না, কি ছিল? ওনার নাম কি আবু জাহেল ছিলেন? আবুল হাকাম জ্ঞানের আব্বা ছিল, কিন্তু নবীকে আদব নাই, আজিজি নাই, ইন্তজামি নাই, যার কারণে সেই মৃত্যুবরণ করেছে সত্য, লেকিন তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। সেই জায়গার মধ্যে এখন বাথরুম, হাম্মাম খানা, যারা হাজি সাহেব তারা বলতে পারবে। কথা বলো ঠিক না? তো সেই জন্যে আদবে আউলিয়া, আপনারা যেই শুধু কেন আমাদের দরবারের লোক এখানে আসেন নাই, বিভিন্ন দরবারের লোক আজকে এখানে হাজিরা দিয়েছেন। তো সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। আমি এতক্ষণ পর্যন্ত বসেছিলাম এবং আমাদের কমিটি বিন্দু আমরা যেই অর্থাৎ তেরফাল ও পিছনে দেওয়া হয়নি, যার কারণে আসলে মানুষগুলো দাঁড়িয়েছিল, কষ্ট পেয়েছে। তো সেই জন্যে যারা দাঁড়িয়ে রয়েছেন মেহেরবানি করে, যারা শোনার ইচ্ছুক, আসলে যারা কবরে বাঁচার ইচ্ছুক তারা বসবেন, আর যারা জাহান্নামে যাওয়ার ইচ্ছুক তারা দাঁড়িয়ে থাকবেন। আমার কথা হলো সোজা, বুঝলে বুঝফাতা, না বুঝলে তেজপাতা। কথা কোন ঠিক না? এখানে দাঁড়িয়ে যাওয়ার পর্যাপ্ত পরিমাণ প্লেস রয়েছে, এই জন্য আপনারা বসে পড়ুন। এটা আদবের জায়গা। এখনো পর্যন্ত বাবা জালালি আছে। কথা কয় না জোরে? বাবা জালালি কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যদি থাকে তাহলে বসবেন। কারণ কি, আমি এতক্ষণ আপনাদের ডিসিপ্লিনটা আমি দেখিয়েছি, অর্থাৎ আপনাদের ভিতরে মানবতা দেখছি না। নিজেকে নিজের ডিসিপ্লিন ছিলেন। শুধু কাল তাবারুক আর বসে থাকলে হবে না, আদবে আউলিয়া হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই চাউনটা একটু তুলে ধরেন। আদবে আউলিয়া হতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে হাজরাকে কবুল করে থাকবার কোন আমিন। আমি বেশি সময় নষ্ট করব না, কারণ কি, এটা আমার আব্বা ঐতিহ্যবাহী জায়গায় দরবার শরীফের উরুস মোবারক, এখানে জামাতারা রয়েছে, এখানে বিভিন্ন উলামায়ে কেরাম রয়েছে। সময়ের দিকে তাকিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই বলে না ঠিক কিনা? পিছনে তারা জবান দেন ঠিক কিনা? তো এই জন্যে 3 বার জুড়ে বলুন আল্লাহু আকবার। এবার 3 বার বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার 3 বার বলুন ইয়া ওলি আল্লাহ। এটা আমি বানিয়ে বলে দেই নাই, আমার নবীজি বলে আল বালায়াতু জিল্লুন নবুয়া। নবুয়তের পরে যদি প্রশংসা থাকতে হয় তাহলে একমাত্র বেলায়েতকে ইজ্জত করতে হবে। কারণ কি, বেলায়েতের মাধ্যমে আমার দয়াল নবীজির নজরে করম, আমার নবীজির সমস্ত কুওয়াত এই বেলায়েতের মধ্যে রয়েছে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করে একবার বলুন আমিন। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. একটু চালটা তুলে। الرحمن علم القرآن خلق الإنسان علمه
বলুন তো ঘোষণা কার? জোরে বলতে হবে কার? আমার বাবারা, আমি আয়াতে কারিমে এই জন্য নিয়েছিলাম, বুখারী শরীফের কিতাবুল মুগাজির মধ্যে এমন একটা চ্যাপ্টার রয়েছে, সবাই নাফসি নাফসি বলবে, কেউ কাহার জন্য নয়, কেউ কাহার জন্য নয়, সবাই রব্বি নাফসি রব্বি নাফসি রব্বি নাফসি বলবে। আদম নবীর কাছে দৌড়াইয়া যাইবে গো। আদম নবী বলবে, আজকে আমার সেই পজিশন নয়। কারণ কি? আমার আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছে, আসা আজকে আমার পজিশন নয়, আমি আদম হতে পারি সত্য, লেকিন নূরে মুস্তাফার কারণে আদম হয়েছি। কেউ কারণ এমন একটা হয়ে হাল্লা হইব রে, কেউ কার কাছে যাইলে হয়ে পারে না। বাজান রে, আমি বলবো জালালিয়া দরবার শরীফের মধ্যে আমি দিতে চাইলাম, দিলাম না কেন, দিলাম না কেন, এইভাবে এমন একটা ভয়াবহ অবস্থা হবে। আল্লাহু আকবার। তখন মদিনার নবী প্রয়োজন হবে রে। কারণ কি? আমার নবীজি রওজার দেশে মুবারকের মধ্যে শুইয়া শুইয়া নয়, আমার নবীজি সিজদারত অবস্থায় থাকবে। আর নবীজির বাপ রাসূল মুবারক গুলো এইভাবে কাদা কাদা হইবে কাশতলার বাসিরা। ও আমার তরিকতের বাবারা, এইভাবে আমার নবীকে কাদা মাটি দিয়ে চেনা যাবে না। পিছন থেকে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কাঁদতেছেন, আপনি এখানে কাঁদতেছেন, আপনি এখানে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। আপনার উম্মত না, শুধু আদম নবীর উম্মত থেকে ঈসা রূহুল্লাহর উম্মত পর্যন্ত কাঁদবে। তাদের দেখাই নাই, কি কইলি রে আজরাইল? আমি তো তাদেরকে শিখিয়ে দিয়েছি, কারণ কি আমার কিছু খাঁটি বান্দা আছে, আমার খাঁটি কিছু উম্মত রয়েছে, যার কারণে আমি তাদেরকে কুওয়াত দিয়ে দিয়েছিলাম, তাদেরকে মাকাম দিয়েছি, তাদেরকে তকবা দিয়েছি। কারণ কি? তারা যখন হাসরের ময়দানে থাকবে, তাদের চিন্তা হবে না আমি রাসূল যখন এসেছি, কোরআন ছিল না বাজান, হাদিস ছিল না, কোনো কিছু ছিল না, তখন শুধু ছিল কালেমার কালেমা। তখন আমার সাহাবীরা ইন্তেকাল করেছিল, তখন আমি রাসূলের কালেমা যারা পড়বে, ওই তাদের থেকে হাত মোবারক আঙ্গুলের মধ্য দিয়ে আমার নবীর নূরানি ফয়েজ বরকত দিয়া ওই সমস্ত আল্লাহর ওলিদের বিদ্যা আঙ্গুলের মধ্যে নূরে মুবারক থাকবে। পুকুরে বৃষ্টির মতো শান্তি পাওয়া যাবে। এই জন্য বাজান, এখন যারা সৌদি আরব হজ করতে যায়, এখন কিছু সিস্টেম বাতিয়ে দিয়েছে বাজান। অনেক উত্তপ্ত হজ করতে গেলে অনেক মানুষ মারা যায়, পায়ের নিচে চাপা পড়ে মারা যায়। একটু জোরে বলুন ঠিক কিনা? তাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছিল। এখন আসেন আমার কথার দিকে। তখন আমার নবী সহ্য করতে পারবে না, তখন সূরাতুর রহমান, আল্লাহু আকবার, তখন তেলাওয়াতের মাধ্যমে আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এমন আল্লাহর কসম, আল্লাহর জাতের সিফাতের কসম, ওয়াল্লাহ বিল্লাহ তাআলা, আমার নবীর সূরা এমন ভাবে তেলাওয়াত করবে রে ডাক্তার তরিকার লোকেরা, আমার নবীর তেলাওয়াতের কারণে ওই সমস্ত কিয়ামতের ময়দান, শক্ত ময়দান, সমস্ত কিছুই থাকবে না, থাকবে না। আমার আল্লাহ কাহারিয়ত থাকবে না। আমার আল্লাহ তাড়াতাড়ি আমার নবীর সুর মুবারক শোনার কারণে আমার আল্লাহর কাহার থাকবে না। নবীর মহব্বতে আমার আল্লাহ রহমান হয়ে যাবে। চিৎকার মেরে করল আল্লাহু আকবার। আল্লাহু তাকবীর, আল্লাহু রিসালাত, আল্লাহ
সকল মারহাবা। এই জন্য মরণে আমার নবীর কালেমা লাগবে কি লাগবে না? কথা কয় না, কালেমা লাগবে কি লাগবে না? তাহলে সবাই একটু বলেন, মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। সকলে কোন ঠিক কিনা? লাগবে কি লাগবে না? আরো জোরে কয়না লাগবে কি লাগবে না? সকলের লাগবে। যদি যারা কালেমা পড়ে মৃত্যুবরণ করলে বুঝতে হবে আমার নবীজি দিদারে মৃত্যুবরণ করেছে। যাদের মুখ দিয়ে কালেমা বের হবে না, দেখবেন তাকে দেখতে গেলে ভয় লাগে। কথা বলুন ঠিক কিনা? মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। ও রোজা মুবারক বারবার নিও মুবারক কদমে চুমিতে দিও। আকা রুহুটা বের হতে হাসিটা দিও। আকা রুহুটা বের হতে দিও। আকা তোমার মুবারক হাত উপালে রেখো। মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। একটা জবান বন্ধ রাখবেন না, শিক্ষার মেয়ে কুলি রাসূলুল্লাহ। এখন আপনার কুয়াত আছে, শক্তি আছে, আপনি দাঁড়িয়ে রয়েছেন, ওই সময় দাঁড়ানোর ব্যবস্থা নাই। এই জন্য আমার বাবাজিরা দরবারের তরিকতের বায়ারা যারা আসছেন বসছেন, এবং আল্লাহর ওলির কাছে যদি আপনি না দেন, আমার নবী আপনাকে চিনবে না, আমার নবী আপনাকে চিনবে না। কারণ কি? আমার মুর্শিদ বাবা জালালি কইছে, বেলায়েতে মুর্শিদ আসিলেন দিনের নবী, মুর্শিদ কেন পাইলে কি আর রাসূল পাবি। আর যখন আল্লাহু আকবার জবানটা করুন, আল্লাহু আকবার। এখানে অনেক আমার ভাই যিনি অসংখ্যবার মক্কা এবং মদিনা যিনি সচক্ষে দেখেছে, কথা বলে না কেন? একটু জোরে বলেন না মারহাবা। যারা দাঁড়িয়ে রয়েছেন মারহাবা না বলেন না কেন? জবানটা বন্ধ হয়ে যাবে। বুখারী একটা হাদিস আছে। কারণ কি? আমি আপনাকে গাল শিখাচ্ছি না, রাসূলের শান শিখাচ্ছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কারণ কি? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পরিষ্কার ভাবে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিয়েছেন, বান্দা আমাকে তুমি পাবা না, আমাকে তুমি পাবা না। কারণ কি? আমাকে পেটে করে রাসূলের পাকের দর্শন লাগবে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? লাগবে কি লাগবে না? আরে জবান করে লাগবে কি লাগবে না? আমি 100 জন মানুষ দেখবো আজকে। জালালি দরবার শরীফের মুরিদান বুঝি না, আমার নবীর হুব্বে রাসূল বুঝতে করে, আমার নবীর অর্থাৎ ইশকে রাসূল যার ভিতরে রয়েছে, ওই সমস্ত প্রেমিক দেখবো 100 জন প্রেমিক। কয়জন? কথা কয় না, কয়জন? 100 জন প্রেমিক আপনারা যদি দেন। আমার মুর্শিদ বাবা জালালি হচ্ছেন উসিলা। আমার মুর্শিদ বাবা জালালি থেকে ট্রান্সফার হয়ে হাজী গাজী মোল্লা কাজীমউদ্দিন কালিয়াপুরের নজরবন্দী হয়ে স্বয়ং মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারা যিনি আমার নবী জিন্দা শুয়ে আছেন, এখনো দেখতেছেন, অবকল দেখতে থাকবে। ইন্নাল্লাহ ক্বাদ রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি কাফি আনজুর ইলাইহা ওয়া হুব্বি তাউঈদু ওয়া তারিফান নূরিহি। আমার নবী বলতেছেন, আমার কিছু নূরানি তাজাল্লি আছে, আমার উম্মতরা দেখে নাই, আমার উম্মতরা দেখে নাই, আমার উম্মতরা দেখে নাই। একটা উম্মত দেখেছে যিনি হচ্ছেন অজস্র কান্নাকাটি করেছে, আমার দণ্ড মুবারক শহীদ হওয়ার পরও সেই পাগলটা ক্ষান্ত হয় নাই। আমার নবীর ব্যথায় ব্যতীত হয়ে পাথর দ্বারা 32টা দাঁত শহীদ করে দিয়েছে। তার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সকাল মারহাবা। 100 জন প্রেমিক দেখবো 2000 করে। 2000 টাকা বড় নয়। কিয়ামতের সে কঠিন মহাশয় যদি আমি বুঝিয়ে দিতে চাই,
আপনারা চিন্তা করেও কল্পনা করতে পারবেন না, বাস্তব বড় কঠিন, আবেগ বড় কঠিন নয়। আবেগে অনেক মানুষ চোখের পানি ফেলে দেয়। কারণ কি? ভয়াবহ কবর আযাব। হুজুর গো, কবর এবং হাসরের ওয়াজ করিয়েন না, করলে দুনিয়াতে আমরা টিকতে পারবো না, সন্ত্রাসী করতে পারবো না, সরলতার দিকে চলে যেতে হবে। তার হাত তুলে বলুন ঠিক কিনা? এই জন্য বলতে হবে ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক, একবার করে আমিন। এই জন্যে আমার নবী বলছে কবর এবং হাসর ওয়াজ তোমরা করিও না। কারণ কি? আমার উম্মতকে ভয় দেখাইও না। আমি কবরে হাসরে কি হবে আমার রাসূল খোদা জানি কি জানে না? এক কথা কয় না, জানে কি জানে না? তো সেই জন্য 100 জন প্রেমিক নাইবে নবীকে দেখবো হুব্বে রাসূল। কারণ কি? আল্লাহ মানার নাম ঈমান নয়, রাসূল খোদাকে মানার নাম হচ্ছে ঈমান। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একটা জবান বন্ধ রাখবেন না, ডায় হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? তাহলে 100 জনকে আমি কেন্দ্র করে আমি সমাপ্ত করব। আমার ভাই অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই আমাকে ইনভাইট করেছিল ভাইয়ের মাহফিলের মধ্যে, কিন্তু আসতে পারি নাই। কারণ কি? 3টা প্রোগ্রাম ছিল, এই জন্য চট্টগ্রামে ছিলাম। এবং আরেকটা প্রোগ্রাম ছিল সেই বর্ডারের সাইড, ওইখানে মানুষ যাইলে এইভাবে কাফে। কারণ কি? হাতির এলাকা এবং শান্তি বাহিনী দেখলে আপনাকে ধরে কাছা করে খাবে। কারণ কি? সে অর্থাৎ কুকুর না, সে নিজেই কুকুর হয়ে গেছে। এখন মানুষকে মানুষ মনে করে না, এরকম মানুষ অজানা নাই। কে রো? তুই তো কথা করছ, কে রো? কথা কন ঠিক আছে? কথা বলেন না কেন? এমনও মানুষ আছে তারা মুক্তিপণ চাচ্ছে, মানুষকে উৎপত্তি খেয়ে ফেলবে। মুক্তিপণ না দিলে আপনাকে শিক্ষা বাপ মতন পাওগুলো হাতগুলো খেয়ে ফেলবে। এরকম শান্তি বাহিনী আছে না নাই? একটু ফেসবুকে টাচ দিও, ইউটিউবের মধ্যে টাচ দিলে দেখবে ভাগলা যে জালালির কথার সাথে মিল আসেনি। ওইখানে লক্ষ মানুষ নিয়ে আমাকে 11টায় বাইক দেওয়া হয়েছে, লক্ষ মানুষ নিয়ে আমি আলোচনা করেছি। আপনাদের তো আমার মুর্শিদ বাবা জালালির ব্যাটারির চার্জের ধোঁয়ায় আল্লাহর কসম, আল্লাহ পাক আমাকে সে কুওয়াত দান করেছে। কারণ কি? উলামা হলে জ্ঞান অর্জন করলে আলেম হয় না। নবীর প্রেমের হুব্বে রাসূল অন্তরে না থাকলে বাজান কখনো পরিপূর্ণ মাওলা পর্যন্ত পৌঁছতে পারবে না। জবানটা যদি থাকে তো হয় আল্লাহর আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? 100 জন প্রেমিক দেখবো আমি। প্রথম ডাকে কে আছেন বলে হুজুর আমি 2,000 টাকা এই আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য আমার মা, আমার বাবা, আমার সন্তান নষ্ট হয়ে যাবে, গাঞ্জা খাচ্ছে, বন্ধুর পান্ডে পড়ে চিপায় যাচ্ছে, দিনকে দিন রাতকে রাত আমার কথা শুনছে না। এরকম পরিবারের সন্তান আছে না নাই? কথা কয় না, কথা কয় না। একটু জোরে বলেন না, কথা বলেন না কেন? আর জোরে বলেন। বর্তমান কঠিন জবান এসে গিয়েছে, তো এই জন্য প্রথম ডাকে আসেন, প্রথম নাম্বার 5 মিনিটে তড়িৎ গতিতে পারেন, তাহলে রসুলের দিদার পাওয়া যাবে। আর নয় যে নামাজ সুবহানাল বেলা এলাকা জুতে গুন বালা ইন্দি তো ক্রিকেট খেলা যা যুগে আছে, তাড়াতাড়ি করছা। আমার কথা কয় না, কি কথা বলেন না কেন? আরো যদি বলেন না কেন? এই জন্য জবানের বিষয় আল্লাহ করবে। কে কে আল্লাহ মোহাম্মদ বৃদ্ধ লোক, হে আল্লাহ বয়স্ক লোক মোহাম্মদ সুলাইমান রিজভী, আল্লাহ গো দন্ন বাবার দন্ন ছিল আমার ভাই মোহাম্মদ সুলাইমান রিজভী। আল্লাহ নবীর ভালোবাসা পেয়ে এই দরবারের মধ্যে 2,000 টাকা কোরবান করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর তো জবানটা খুলে বলুন আমিন। কে আছেন? টাকাটা বড় মনে করলে আজকেই শেষ ওয়াজ। এতগুলা এত বস্তা ভরে ওয়াজ শুনলে হয় না বাবা। আমি তো এতক্ষণ দেখছি আপনাদের। এখন
আমার নবীর মহাব্বতের অন্তরে হুব্ব রসুল যদি না থাকে, দোহাই আল্লাহ, আপনি শত হজ করলো লাভ হবে না। এমন মানুষ আছে পরিবারে না খেয়ে মরতেছে, আত্মীয় স্বজন, অথচ সে বারবার হজ করতে যায়। আল্লাহ তোর হুজুর হজের মধ্যে লাথি মারি, কারণ কি অসহায়দেরকে তুই সহায়তা করস না, তুই ডেলি ডেলি হজ করস। এই হজে আমি আল্লাহ খুশি না, খুশি না। ওই গরিবের পেটের মধ্যে যখন তুমি একবার আহার দিবা, আমি শত শত হজ তোর এমন নামায় রব্বুল ইজ্জাত লিখে দিবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এরকম পরিবার আছে না? আমার কথা বলেন না, আছে না নাই? সামনে মাহে রমাদানুল মুবারক আসতেছে, পাশে খেয়াল রাখবেন কে ইফতার করতে পারতেছে, কে করতে পারতেছে না, এগুলোই দেখবেন বাবা। হজ তো অবশ্যই করবেন, কারণ কি হজ করার জন্য আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছে, ফরজ বলেছে, সেই জন্য হজ করা কি ফরজ। হজ করা কি কথা বলে, হজ করা কি আরো জোরে ফরজ। বলেন না কে আছেন? এক নম্বরে না পাইলাম, এই তো আশেখ রাসূলের পরিচয়। হ্যাঁ, আবার উল্টা দেয় না বেটা, আজ তো চিনি রে বা, তোমার এত চিনি ন চিনি আল্লাহর কা এত উড়ে না। আল্লাহ আমার ভাই মোহাম্মদ আবুল হাসেম ভাই, এই আল্লাহ অত্যন্ত প্রেমিক এবং আমার আব্বা হুজুরের সাথে নামাজ পড়েছে। আল্লাহ গো, এই মসজিদের মধ্যে যে নামাজ পড়েছে অনেকে দেখেছে। আমাদের ফ্যান কেনার অনেক অভাব ছিল না, টাকা পয়সার অভাব নাই রে বাবা। কেন ফ্যান লাগাই না? আমরা লাগাই না, এটা আমাদের অর্থাৎ নবীর সুন্নাত। কে এমন করলো? কেউ করলো না। ও আমার ভাই হাসেম ভাই, আল্লাহ অত্যন্ত ফজিলতের মুসল্লি। আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত জামাতে পড়ার জন্য চেষ্টা করে। আল্লাহ কেষ্টরার আমার ভাই হাসেম জালালি, ইয়া আল্লাহ উনি দিয়ে দিলেন 2000 টাকা। জোরে কি বলা যাবে না মারহাবা? আর জবানটা খুলে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো। আল্লাহ গো, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ বংশের আযাব মাফ করো। হায়াতের মধ্যে কামিয়াবি দান করে দাও। পরিবারের রহমত দান করো। সুখ শান্তি পয়দা করে দাও। জোরে বলুন আমিন। আর কে আছে? আমাদের মুরিদানের প্রতি আমার রেজবি সাহেব, মাশাআল্লাহ। লনাই না, কি নাম? আরে রেজবি কোনো নাম না। আচ্ছা আচ্ছা, আল্লাহ রেজবি সাহেব দিবেন 2000 টাকা। মারহাবা কর। হ্যাঁ, আর আছেন দেখুন, কে দিবেন? সকলে একটু বলেন। বিশেষ করে আমার ভক্ত এবং আমার ভাইয়ের রোহানি সন্তানের আব্বা হুজুরের অনেক অনেক মুরব্বী আছে, তাদেরকে ডিসিপ্লিন আমরা দিতে পারি নাই। সেজন্য আমার থেকে কিছু রাগ করিয়েন না, ডোন্ট মাইন্ড। বেশি বুঝে, আসলে কচুরাও বুঝে না। কিরে এলেম কালাম তো নাই, তাসাউফ থাকলে না বুঝতো, ফেকা বিত্রা হান্দাইলে না বুঝতো। এত সোজা তরিকত, তরিকত কি এত সোজা? এত সোজা নয়। খবরদার, হুশ আওলাদের থেকে। আওলাদ আওলাদ হে, আওলাদ রুহানি সন্তান নয়। আওলাদ দুইটা নূরের অধিকারী, একটা রুহানি সন্তান, একটা হলো জাসমানি সন্তান। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আজকে ওয়াজ না, আমি 2-4টি নসিহতমূলক কথা বলার জন্য আসলে মাইক ধরেছিলাম এবং আমি খুবই ক্লান্ত, অনেক দূর থেকে আসছি এবং আমার দরবারের কিছু আমার ভক্ত মুরিদান এবং ভালোবাসার কিছু লোক আছে, সেই জন্য আসলে মাইকটা ধরার কথা। আর নয়তো আমি ধরার কোনো আমার অর্থাৎ ইচ্ছে ছিল না। এবং অনেক ওলামায়ে কেরাম, আপনি একটু যদি ডানের হাতটা বাড়িয়ে দেন, কারণ কি সকলকে আল্লাহ পাক এখান থেকে উঠে আপনি বাড়ি যাবেন, আপনি আমতুলি যাবেন, আপনি মুর্শিদা যাবেন, লাকসাম যাবেন, তার কোনো গ্যারান্টি আছে? একটু কথা বলেন। আপনারা কেউ ঢাকা থেকে আসছেন, কেউ চট্টগ্রাম থেকে আসছেন, কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, এখান থেকে যাবেন, তার কোনো গ্যারান্টি আছে? একটু জোরে বলেন না, তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। বলুন তো হায়াতের মালিক কে? সবাই একটু আওয়াজ করে বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ। সেই জন্য তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কাল। বের হয়ে আমার নবীকে মহব্বত করে ঘর থেকে বের হবেন, তাহলে আপনার দিনটা সুন্দর যাবে। নবীকে অর্থাৎ মহব্বত করে যখন দিনে যখন বের হয়ে যাবেন, আপনার দিনটা বেশি দিন বাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমি জানি আমরা খাড়া করে রাখবেন। আসলে অনেকে যারা দেন না, তারা এত কথা বলতে হয় না। আজকে তারা কিয়ামতের আলামত দরবারে দেখতেছি। আসলে এগুলোর থেকে আমাদেরকে
অর্থাৎ এখানে আমার ভাই জামাল ভাই আছে, অনেক বক্তব্যদের আছে যে আমি দাঁড়িয়েছি তারপর দেখতেছে না, যে অবশ্যই দাওয়াত তো দরকার, ভাইয়ের একটা মহাব্বত আছে না নাই? আবার অনেক আমি উল্লেখযোগ্য কথা বলতেছি, সেজন্য আপনারা যারা আসছেন, আমরা এত লক্ষ মানুষ আজকে কেন হয় নাই, রাস্তাঘাট দুরবস্থা ভালো নয়, তার কারণে আপনার ব্রিজটা নষ্ট, এই জন্য বাস দিয়ে আসতে পারে নাই, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর নয়তো সকলে মানুষই আসবে। কারণ কি, আমরা কাউকে ভয় করি না, আমরা ভয় করি আল্লাহকে। ডান হাত তুলে সকলে বলতে হবে কাকে? সবাই সকলে ডান হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন কাকে? আরো যদি বলুন কাকে? আল্লাহ কবুল করে একবার করে আমিন। আর নবীজিকে ভালোবাসতে হবে। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি আছে ঈমানদার জানের চাইতে আরো নিকটে, কথা বলুন ঠিক কি না? তোমাকে ভয় দেখাবে, এই ভয় দেখায় কোনো লাভ হবে না। কারণ কি, একদিন যেহেতু জন্মগ্রহণ করেছি, মৃত্যু একদিন হবেই, কথা বলুন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুক। আর কে আছেন? আর দাও একটু পানিটা দিও। আল্লাহুম্মা সাল্লি মাওলানা আপনারা অনেকেই ক্লান্ত হয়ে গেছেন, দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে। কে রো হাতে দাঁত দেখায়? কে রো? হে রে বেটা, কারে বুঝালে অতক্ষণ? আর বুঝালাম সরু সরে উঠি গাইতে হেতে না। কে রো? আল্লাহ কবুল করক। আমার ভাই মুফতি মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব এখন আপনাদের সামনে আলোচনা রাখবে। না, এগুলো তো ভাইজানে পারবে। কারণ কি, আমি চাচ্ছি তো আসলে আপনারা আসলেই প্রিয় রাসূলের মহব্বতের উম্মত হতে পারেন নাই। কারণ 2000 টাকা এটা কিছুই না। এখন বর্তমান জামার 1000 টাকা যদি আপনি কবুলে নিয়ে যান, আপনার মার্কেটে হচ্ছে না, তাহলে বোঝা যাচ্ছে আসলে আপনারা অর্থাৎ এখনো আপনাদের ভিতরে মোহর রয়েছে। এই জন্য ঠিক হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহর ওলির দরবার এটা বিয়াদবের জায়গা নয়। আমরা সকলকে তাবারুক দিব। কেউ তাবারুক খাইয়া অসুখ হইব, আর কেউ তাবারুক হইয়া সাফা হইব। এটা বুঝে লইয়েন। কারণ কি, এটা হলো খালেস নিয়ত। আর সহিহু নিয়তুল্লাহি ফি বাশার, অর্থাৎ নবীজি বলেছেন এমন সহিহ নিয়ত যাদেরকে আছে তাদের কখনো অসুখ বিসুখ হবে না। আর যারা চিন্তা করে যে আমি 1 ফুলটা খাবো, 2 ফুলটা খাবো, তারা অসুখ অবশ্যই হবে। এটা আর কুমিল্লার বিরিয়ানির সাথে তো হয় না। তো সেই জন্যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক আপনাদের হেফাজত করেন। আমিন।